মেদিনীপুর জেলার কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রানীবাড়ি চা বাগানে শ্রমিকদের বেতন বৃদ্ধি এবং বিভিন্ন দাবি দাওয়া পূরণের দাবিতে মঙ্গলবার কর্মবিরতির ডাক দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। তবে বুধবার কর্মবিরতি প্রত্যাহার করে ফের কাজে যোগ দেন বাগানের শ্রমিকরা। মঙ্গলবারের ঘটনা জানতে পেরে বুধবার সকালে রানীবাড়ি চা বাগানে ছুটে যান এলাকার বিশিষ্ট কংগ্রেস নেতা আব্দুল বাসিত চৌধুরী। তিনি বাগানের ম্যানেজারের সঙ্গে সরাসরি কথা বলতে না পারলেও চা বাগানের চেয়ারম্যানের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। আব্দুল বাসিত চৌধুরীর দাবি, দীর্ঘদিন ধরে রানীবাড়ি চা বাগানের শ্রমিকরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে শ্রমিকদের বেতন বৃদ্ধি এবং অন্যান্য ন্যায্য দাবি পূরণের বিষয়টি দ্রুত সমাধান করা প্রয়োজন। তিনি জানান, এ বিষয়ে লেবার ইন্সপেক্টর সহ সংশ্লিষ্ট বিভিন্ন আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হলেও এখনও পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি। কংগ্রেস নেতা স্পষ্টভাবে জানান, রানীবাড়ি চা বাগানের শ্রমিকদের দাবি দেওয়া এবং বেতন বৃদ্ধির বিষয়টি যদি দ্রুত সমাধান না করা হয় তাহলে আগামী দিনে শ্রমিকদের পাশে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবে কংগ্রেস দল। এদিকে আব্দুল বাসিত চৌধুরী আরও প্রশ্ন তোলেন, 2025 সালে রাজ্যের অন্যান্য চা বাগানের শ্রমিকদের বেতন বৃদ্ধি হলেও রানীবাড়ি চা বাগানের শ্রমিকদের ক্ষেত্রে কেন একইভাবে বেতন বৃদ্ধি কার্যকর হয়নি? এর পেছনে কি কারণ রয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি এবং বিষয়টি স্পষ্ট করার দাবি জানান। রানীবাড়ি চা বাগানের শ্রমিকদের দাবি ও বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে আগামী দিনে প্রশাসন ও বাগান কর্তৃপক্ষ কি পদক্ষেপ গ্রহণ করে, এখন সেই দিকেই তাকিয়ে কুর্তি বিধানসভার অন্তর্গত রানীবাড়ি এবং মধুসূদন চা বাগানের সাব স্টাফ এবং স্টাফের প্রায় 1 বছরের উপরে সারা রাজ্যেই স্টাফ এবং সাব স্টাফের বেতন বৃদ্ধি হয়েছে, কিন্তু এখানে এটা ইমপ্লিমেন্ট হচ্ছে না। 1 বছরের উপর হয়ে গেছে। লেবার অফিসার এবং লেবার ইন্সপেক্টরের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে দেখা করে তাদের এই দাবিটা অবিলম্বে যাতে কার্যকর করা হয় আমি দাবি জানিয়েছিলাম আইএনটিসির পক্ষ থেকে। পাশাপাশি আমি ম্যানেজার সাহেবের সঙ্গেও দেখা করে আমি সাব স্টাফ এবং স্টাফের দাবিটা যাতে অবিলম্বে কার্যকর করা হয় আমি জানিয়েছিলাম, কিন্তু এটা কার্যকর হয়নি। এবং এই বাগানে এবং মধুসূদন চা বাগানে আজকে দীর্ঘদিন থেকে শ্রমিক বঞ্চনা চরম পর্যায়ে চলছে। এখানে ম্যাটারনিটি লিভ, শ্রম আইনে আছে ম্যাটারনিটি লিভ, অথচ ম্যাটারনিটি লিভ পায় না। এটা দুর্ভাগ্য। এবং শ্রমিকের ঘরদুয়ার পর্যন্ত মেরামত হচ্ছে না। শ্রমিকদের ছুটি দেওয়ার কথা বছরে একবার, ছাতা দেওয়ার কথা এটা দেওয়া হচ্ছে না। এই ধরনের বিভিন্ন সমস্যা এই বাগানে চলছে। আমরা চা শ্রমিকের পক্ষ থেকে, আমি আইএনটিসির পক্ষ থেকে আমি আজকের বাগান পঞ্চায়েত যে দুটা বাগান পঞ্চায়েত যে দাবি নিয়ে আন্দোলন করছে, আন্দোলনের প্রতি আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। আমরা চাই এই সমস্যাগুলোর অতি দ্রুত যাতে সমাধান হয়। আমরা শ্রমিকের পাশে থাকবো এবং যদি এই দাবি মেনে নেওয়া না হয় আরও বৃহত্তর আন্দোলনে শ্রমিক যেতে চাইলে আমরা শ্রমিকের পাশে থাকবো। এই প্রতিশ্রুতি, এই কথা আমি দিয়ে যাচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম।